গল্পের প্রথমেই আমরা গোগো নামের একটি চরিত্র দেখতে পাই, যে দিল্লি মেডিকেল হসপিটালের ডাক্তার। এখন ক্যান্সার নিয়ে রিসার্চ করছে নিউ জার্সিতে। গোগো তার গ্রাম ভিনসুরাতে দিল্লি থেকে কিছুদিন আগেই ফিরেছে। গোগো তার মোটরসাইকেলে করে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং তার ছেলেবেলার কথা ভাবতে থাকে। তার ছেলেবেলার বন্ধু সাথে কাটানো পুরনো কথা মনে করতে থাকে। ছেলেবেলায় ফুটবল খেলার কথা মনে করে, যেখানে তার বন্ধু ফুটবলে গোল মেরেছিল, সে করতে পারেনি। গোগোর ছোটবেলার স্কুলের কথা মনে করতে থাকে, যেখানে প্রতি বছর তার বন্ধু প্রথম স্থান অধিকার করত, আর তার নাম ছিল অথৈ কুমার লোধা। আর গোগো প্রতি বছর দ্বিতীয় স্থান অধিকার করত। স্কুলের সমস্ত ছেলেরা গোগোর ওপর হাসাহাসি করত, সে প্রথম হতে পারত না বলে। এই নিয়ে গোগোর মনে মনেও অথৈকে খুব হিংসা করত। এরপর আমরা গোগোর গ্রামের বাড়ি দেখতে পাই। তার ছোটবেলায় অথৈও গোগোর বাড়িতেই থাকতো, কিন্তু সেটা কেন সেটা আমরা পরে জানব। গোগোর মা অথৈকে দেওয়ার জন্য একটা জামা গোগোর হাত দিয়ে পাঠায়, যেটা একটু সেলাই খসে গেছিল। ছোট্ট গোগো সেই জায়গাটায় আরও বেশি করে ছিঁড়ে দেয়। এর থেকে আমরা বুঝতে পারি গোগো ছোট থেকেই অথৈকে তীব্র অপছন্দ করত। তারপর গোগোর মা হঠাৎ অসুস্থ হয়ে যায়, সেই রাতেই মারা যায়। ক্যান্সার হয়েছিল। গোগো তার গ্রামের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়। সেখানে ওই গ্রামেরই একটা ছেলে মুকুলকে দেখি। মুকুল গোগোকে জিজ্ঞাসা করে, অথৈ দাকে দেখেছ? গোগো কোনো উত্তর না দিয়ে চলে যায়। তারপর গোগো মেয়েদের গ্রিন রুমে ঢুকে পড়ে, যেখানে আমরা মিলিকে দেখি। মিলি মুকুলের বোন। গোগো আর মিলির মধ্যে ঘনিষ্ঠতা আছে, যেটা আমরা বুঝতে পারি। তারপর রাধু নামে একটা চরিত্র দেখি, যে গোগোকে নিজের বস মনে করে। গোগোর কথায় রাধু মিস্টার মুখার্জি নামে একজনকে পিক আপ করতে যায়। এখানে আমরা দিয়াকে দেখি, যে গোগোকে জিজ্ঞাসা করে অথৈ কোথায়। তারপর দেখি ওই গ্রামের একটা মেয়ের মা মারা গেছে, সেখানেই সবাই তাড়াহুড়ো করে যায়। দিয়াও যায়। গোগো মিস্টার মুখার্জিকে নিয়ে সেইখানে যায়। সেখানে গোগোর বাবাও যায়। এই মিস্টার মুখার্জি আসলে দিয়ার বাবা। দিয়া বলে, বাবা এখানে সিন ক্রিয়েট করো না। মিস্টার মুখার্জি দিয়াকে বলে, তুমি আমার সাথে ফিরে যাবে কিনা বলো। দিয়া বলে না। তারপর আমরা অথৈকে দেখতে পাই। দিয়া আর অথৈ আসলে একে অপরকে ভালোবাসে। দিয়া কলকাতা থেকে ভেনসুরা চলে আসে অথৈয়ের ভালোবাসার টানে। তারপর দিয়ার সাথে তার বাবার তর্কাতর্কি হয়। দিয়া কিছুতেই অথৈকে ছেড়ে তার বাবার সাথে যেতে রাজি হয় না। দিয়ার বাবা অথৈকে নানা রকমভাবে অপমান করে। দিয়ার বাবা অথৈকে বলে, তোমার পুঁজি বলতে তো তোমার মা দিদিমার সেই গরিবই গল্প। এখন আমরা জানতে পারবো অথৈ কে, কেন সে ছোটবেলা থেকে গোগোদের বাড়িতে থাকতো। অথৈয়ের দিদিমাকে কুলিনরা ডাইনি সন্দেহে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল। অথৈয়ের বাবা নেই। কুলিনদের অত্যাচারে অথৈয়ের মা অথৈকে নিয়ে তার গ্রাম ছাড়ে এবং ভিনসুরাতে চলে আসে। ভিনসুরাতে এসে গোগোর বাবা তাদের ভগবানের মতো পাশে দাঁড়িয়েছিল। অথৈকে গোগোর স্কুলে ভর্তি করে দেয়। অথৈয়ের মাকে তাদের জমিতে কাজ দেয়। এইভাবে বেশ কিছুদিন ভালোভাবেই চলছিল তাদের। অথৈয়ের মা একটা রুমাল বোনে। অথৈকে বলে তার বউকে দিতে। তারপর একদিন অথৈয়ের মা অসুস্থ হয়ে পড়ল, কিন্তু কিছুদিনের মধ্যেই মারাও যায়। অথৈ বলে, আমি গোগোর ঘর, দালান, খাবার, জামা, স্কুল বেঞ্চ সবেতেই ভাগ বসালাম। আমার একটাই স্বপ্ন, স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে হাসপাতাল। গোগোর বাবা গোগো আর অথৈ তাদের দুজনকে কলকাতায় পাঠায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়ানোর জন্য। সেইখানেই দিয়ার সাথে আলাপ হয়। তারপর গোগো দিল্লি মেডিকেল কলেজে ডাক্তার হয়ে যায়, আর অথৈ গ্রামে ফিরে আসে, গ্রামের ডাক্তারি করে। তারপর দিয়ার বাবা অথৈকে বলে, দিয়াকে আমি সব দিয়েছি, কোনো কিছুর অভাব রাখিনি, তাও সে আমাকে ঠকালো, একদিন তোমাকেও ঠকাবে। এই কথা বলে দিয়ার বাবা মিস্টার মুখার্জি কলকাতা ফিরে যায়। তার পরদিন দিয়া আর অথৈয়ের বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গোগো মিলিকে প্রেমের জালে ফাঁসায় এবং মিলিকে স্বপ্ন দেখায় মিলিকে নিয়ে গোগো আমেরিকা চলে যাবে। দিয়া আর অথৈ বিয়ে করে নেয়। বিয়ে করে অথৈ গোগোর বাবার আশীর্বাদ নিতে যায়। বিয়ের রাতে অথৈ দিয়াকে তার মায়ের হাতের তৈরি রুমালটা দিয়ে বলে, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, এটা আমার মায়ের হাতের তৈরি, যত্ন করে আগলে রেখো। তারপর গোগো রাধুর কাছে আসে। সে বলে সে দিয়াকে পছন্দ করত, আর দিয়া বিয়ে করে নিল। তখন গোগো বলে, দিয়া তোর হবে, শুধু আমি যা করতে বলবো শুনবি।
সে বলে ঠিক আছে, এই বলে সে বাড়ি চলে যায়। তারপর দিয়ার খুব জ্বর হয়, তাই অথই দিয়াকে কাজে যেতে দেয় না। দিয়া ভেনসুরা গ্রামে একটা স্কুলে চাকরি করে, মিলিও তার সাথে কাজ করে। পরদিন সকালবেলা মুকুল আসে, তারপর দিয়াকে একটা ফুল দিয়ে বানানো মুকুট পরিয়ে দেয়। এটা অথইয়ের খুব একটা ভালো লাগেনি। অথই গ্রামের লোকেদের সেবা করে, আর মুকুল অথইয়ের কম্পাউন্ডারের কাজ করে। মুকুল অথই ও দিয়াকে নিজের দাদা দিদির মতোই সম্মান করে। তারপর অথই মুকুলকে ব্যাগ থেকে একটা ফাইল দিতে বলে। তখন সেখানে গোগোও চলে আসে। গোগো অথইকে বলে, কোথায় যাচ্ছিস? অথই বলে, স্বাস্থ্যকেন্দ্রের কাজে বাড়ি ফিরতে সন্ধে হবে, তাই মুকুলকে দিয়া দেখাশোনার জন্য রেখে যাচ্ছে। গোগো বলে, তোর চেলাকে নিয়ে যা, আমি দিয়া বৌদির খেয়াল রাখবো। গোগোর দিয়ার ওপর একটা বাজে নজর আছে। দিয়া দরজার আড়াল থেকে ইশারা করে না করে। তখন মুকুল বলে, আমি আছি, তোমার থাকার দরকার নেই। অথইকে মুকুল সাইকেলে করে বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে চায়। এদিকে গোগোও চলে আসে। হঠাৎ করে গোগো আবার ফিরে আসে। গোগোর ব্যবহার দিয়ার পছন্দ হয় না। গোগো জল খাবে বলাতে দিয়া তাকে জল দেয়। গোগো বাইরে বেরিয়ে দেখে একটা নকশা করা রুমাল দড়িতে মেলা আছে। গোগো সেটা নিয়ে নেয়। দিয়া বারবার চাওয়াতে গোগো দেয় না। তারপর দিয়া বলে, ওটা অথই তাকে বিয়েতে গিফট করেছে, ওটা তার মায়ের হাতের তৈরি। তখন গোগো ভারী কণ্ঠে বলে, যত্নে রাখিস, যত্নে থাকিস। তারপর মাঝ রাস্তা থেকে অথই কি যেন একটা ভেবে মুকুলকে বলে, ফিরে যা, দিয়ার নজর রাখবি। তারপর মুকুলকে দেখি পিঙ্কি নামের একটা প্রস্টিটিউটের কাছে যায়। মুকুল তাকে ভালোবাসে। এদিকে অথই তার স্বাস্থ্যকেন্দ্রের কাজ শেষ করে সন্ধেবেলা বাড়ি ফিরে আসে। দিয়া ও অথই স্বাস্থ্যকেন্দ্রের কাজ নিয়ে কথা বলতে থাকে। এদিকে গোগো পিঙ্কির কাছে যায়। মুকুল পিঙ্কির ঘর থেকে বেরোচ্ছে এরকম একটা ছবি সে মোবাইলে তুলে নেয়। পিঙ্কিকে অনেক টাকা দেয় আর বলে সে যা বলবে তাই যেন করে। গোগো মিলিকে বিয়ে করার নানা রকম স্বপ্ন দেখায়, বিদেশি দামি চকলেট দেয় এবং বলে অথইয়ের ঘর থেকে সেই নকশা করা লাল রুমালটা চুরি করতে। মিলি প্রথমে রাজি হয় না। গোগো বলে সারপ্রাইজ প্ল্যান করেছে। তখন মিলি রাজি হয়। গোগোর মায়ের স্মৃতিস্মরণে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। গোগো রবীন্দ্রসঙ্গীত করে। যখন সবাই অনুষ্ঠানে ব্যস্ত থাকে তখন মিলি অথইয়ের ঘর থেকে সেই রুমালটা চুরি করে আনে এবং অথইও গান গায়। হঠাৎ করে অন্যদিকে রক ডান্স শুরু হয়ে যায়। অথই গোগোর বাবা কিছুই বুঝতে পারে না। গোগো এরকম ভান করছে যেন সে কিছুই জানে না, কিন্তু গোগোই আসলে এইসব কিছু করেছে। কলকাতা থেকে টাকা দিয়ে ডান্সার এনেছে। মিলি গোগোকে রুমালটা দিয়ে দেয়। তারপর মুকুল আর রাধু মাতাল অবস্থায় মারামারি করে। এদিকে গোগো অথইকে নিয়ে ওই জায়গায় চলে আসে। অথই প্রচণ্ড রেগে যায় এবং মুকুলকে বলে তার বাড়ির আশেপাশে সে যেন আর না যায়। মুকুলকে ফাঁসানোটা আসলে গোগোর প্ল্যান ছিল। তারপর অথই স্বাস্থ্যকেন্দ্রে গোগো যায়। মুকুলের নামে অথইয়ের কাছে অনেক খারাপ খারাপ কথা বলে। এদিকে মুকুল দিয়ার কাছে যায় আর বলে সে অনেক কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। অথই তাকে সে নিজের দাদা মনে করে, তাকে যেন তার অথইদা ক্ষমা করে দেয়। গোগো আর অথই বাড়ি আসতেই দিয়া বলে মুকুলকে ক্ষমা করে দাও, মুকুলকে যেন তাদের বাড়িতে ডাকে। অথই রাজি হয় না। এইভাবে কথায় কথায় অথই হঠাৎ করে উত্তেজিত হয়ে ঘরের জিনিস ছুঁড়ে ফেলে দেয় এবং বলে সারাদিন আমি কিছু খাইনি, আমার অনেক খিদে পেয়েছে, সারাদিন শুধু ঘ্যান ঘ্যান। তখন দিয়া বলে আমি ভোরবেলা উঠে রান্না করে স্কুল করে তোমার জন্য না খেয়ে বসে আছি। অথই দিয়াকে বলে আমি তো তোমায় বলিনি স্কুল করতে, রান্না করতে, আমার জন্য না খেয়ে বসে থাকতে। তখন দিয়া বলে আমার সাথে হাউসওয়াইফের মতো ট্রিট করো না। এই কথা বলে অথই রেগে ঘর থেকে বেরিয়ে যায়। গোগো তার পিছু পিছু যায়। রাস্তায় একটা দোকানে গোগো অথইকে মুড়ি কিনে দেয়। অথই খায় না। তারপর তারা দুজন একটা ফাঁকা মাঠে যায়, তাদের ছেলেবেলার আড্ডা মারার জায়গা। সেখানে গিয়ে গোগো অথইকে মুকুলের নামে নানা রকম উল্টোপাল্টা কথা বলে উত্তেজিত করে। গোগো এটাও বলে দিয়ার সাথে মুকুলের অবৈধ সম্পর্ক আছে, তাই দিয়া অথইকে বাড়ি ঢোকার সাথে সাথে মুকুলের কথা বলল এবং এটাও বলে মুকুল তোর বাড়িতে বারবার কেন আসে। অথইকে মুকুলের নামে নানা রকম কথা বলে অথইয়ের মন বিষিয়ে দেয় গোগো। গোগো অথইকে বলে দিয়ার বাবা
চলে যাওয়ার সময় কি বলে গেছিল? দিয়া তার বাবাকে ঠকিয়েছে, অথইকে বিয়ে করছে, একদিন অথইকেও ঠকাবে। অথইয়ের মন একটু একটু করে দিয়ার বিরুদ্ধে চলে যায়। তারপর অথই ঘরে যায়। দিয়া অথইকে তাদের চিলড্রেন্স ডের অনুষ্ঠানে যেতে বলে। তারপর দিয়া বলে, মুকুলকে ক্ষমা করে দাও। এই কথা শুনে অথই আবার ঘর থেকে বেরিয়ে চলে যায়। গোগো ওই রুমালটা পিঙ্কিকে দিয়ে দেয় এবং বলে ওটা মুকুলকে দিতে। দিয়ার স্কুলে চিলড্রেন্স ডের অনুষ্ঠানে মুকুল যায়। দিয়া আর মুকুলের একসাথে ছবি তুলে একজন গোগোকে পাঠায়। গোগো সেই ছবি অথইকে দেখায়। এইভাবে যত দিন যায় দিয়া আর অথইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। একদিন রাতে দিয়া আবার অথইকে বলে মুকুলের কথা। অথই সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গোগোদের বাড়িতে চলে আসে। অথই এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসায় দিয়া গোগোকে ফোন করে। গোগো ফোন তোলে না। দিয়া মুকুলকেও ফোন করে। তারপর গোগো বুঝতে পারে অথই প্রচণ্ড রেগে আছে, সব কিছু তার ইচ্ছে মতোই এগোচ্ছে। গোগো অথইকে নিয়ে সেই ফাঁকা মাঠে যায়। সেখানে গিয়ে বলে, তুই দিয়াকে যে রুমালটা দিয়েছিস সেটা দিয়া মুকুলকে দিয়ে দিয়েছে। অথই রাগে জ্বলতে থাকে। সকালে গোগো অথইকে নিয়ে অথইয়ের বাড়িতে আসে। দিয়া অথইকে কিছু খেতে বলে। অথই খেতে চায় না। অথই দিয়ার ফোন চেক করে। ফোনে মুকুলের নাম্বার দেখে প্রচণ্ড রেগে যায়। দিয়া বলে, তুমি ঘর থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে, তাই ফোন করছিলাম। আমি তো গোগোদাকেও ফোন করেছিলাম। তারপর অথই দিয়াকে সেই রুমালটা চায়। দিয়া বলে, দুদিন ধরে খুঁজে পাচ্ছি না। তখন অথই ঘরের সমস্ত জিনিস ছুঁড়ে ফেলতে থাকে এবং দিয়াকে বলে, তুমি ওটা মুকুলকে দিয়েছ। দিয়া ঘরে বসে কাঁদতে থাকে। অথই বাড়ি থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে অথই ঘরের পিছনে আসে এবং দেখে সেখানে মুকুল দাঁড়িয়ে আছে। মুকুল পিঙ্কির কাছে যায়। মুকুল পিঙ্কিকে বলে সে পিঙ্কিকে ভালোবাসে। পিঙ্কি বলে, এই কথাটা তুই তোর অথইদাকে বলতে পারবি? মুকুল তখন চুপ করে থাকে। পিঙ্কি প্রস্টিটিউট হওয়ার কারণে মুকুল এই কথাটা অথইদাকে বলতে পারছিল না। তারপর পিঙ্কি গোগোর কথা মতো মুকুলকে সেই নকশা করা রুমালটা দেয় এবং বলে সে মুকুলের জন্য নিজে হাতে বুনেছে। মুকুল সেটা পেয়ে খুব খুশি হয়ে যায়। তারপর অথই রাতের বেলা বাড়ি ফিরে আসে এবং দিয়াকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। দিয়া বলে, শুনছি, বলো। অথই বলে, তুমি কি মুকুলকে ভালোবাসো? দিয়া কাঁদতে কাঁদতে অথইকে বলে, আমি তোমার জন্য আমার বাবা, ভাই, লাক্সারি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি, আর শুধু তোমার সাথে থাকবো বলে। তুমি আমায় ভুল বুঝছো? বিশ্বাস আর ভালোবাসা ছাড়া আর তো কিছুই চাইনি। দিয়া আবার বলে, মুকুলকে ফেরাও। অথই আবারও ঘর থেকে বেরিয়ে যায়। মিলি জানালার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। মিলি দিয়াকে রুমালের ব্যাপারে বলতে চায়, কিন্তু বলতে পারে না। অথই তার জ্যাঠামশাইকে মানে গোগোর বাবার কাছে যায়, সব কথা খুলে বলে। গোগোর বাবার পা ধরে কাঁদতে থাকে এবং বলে, আমি দিয়ার কাছে সারেন্ডার করব। সেখানে গোগো চলে আসায় অথই হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়। গোগো তার পিছন পিছন আসে এবং অথইকে হাইপার করতে থাকে। গোগো অথইয়ের পিঠে চড়ে বসে এবং অথইকে বলে, আমার মায়ের দেয়া রুমাল যদি আমার বউ অন্য কাউকে দিত, আমি তো তাহলে কেটেই ফেলতাম। অথই বলে, আমি তোকে চিনি গোগো, তুই আমার সাথে খেলছিস তাই না? তখন গোগো আবারও অথইয়ের মা দিদিমার মৃত্যুর কথা মনে করিয়ে অথইকে উত্তেজিত করে। গোগো মোবাইলে মুকুলের সাথে সেই রুমালের ছবি অথইকে দেখায়। মুকুল রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, সেই রাস্তাতেই গোগো অথইকে নিয়ে আসছে রুমালটা মুকুল কোথায় পেয়েছে সেটা জানার জন্য। অথই একটা কুঁড়ে ঘরের পিছনে লুকিয়ে আছে। গোগো মুকুলকে জিজ্ঞাসা করে, এই রুমালটা তোকে কে দিয়েছে? মুকুল বলে, ও দিয়েছে। মুকুল আসলে এখানে পিঙ্কির কথা বলতে চাইছে, কিন্তু অথই দিয়ার কথা ভাবছে। গোগো মোবাইলে পিঙ্কির ছবি দেখায় এবং মুকুল বলে, আমি ওকে ভালোবাসি, এটা অথইদাকে বলো না। অথই ভাবে মুকুল দিয়ার কথা বলছে। এইসব কথা শুনে অথই রাগে বাড়ির দিকে যায় এবং দিয়াকে বালিশ চাপা দিয়ে মেরে দেয়। তারপর বাড়ির পিছনে গোগো দাঁড়িয়েছিল। দিয়ার মৃতদেহটা অথই ঘরের বাইরে নিয়ে আসে এবং গোগো বলে, অথই, আমি জানতাম তোর মধ্যে একটা পশু আছে। তুই একটা ইনোসেন্ট মেয়েকে মেরে ফেললি। আমি তোর সাথে খেলছিলাম আর তুই হেরে গেছিস। অথই তখন কাঁদতে কাঁদতে বলে, এবার আমি কি করব? গোগো বলে, তোর আর ভিনসুরার ভগবান হওয়া হলো না।
অথই বলে, শুধু এইটুকু? এই জন্য তুই আমার সাথে এরকম করলি? এই বলে অথই নিজেকে গুলি করে দেয়। এরপর গোগো তাদের মৃতদেহের সামনে বসে আর চিৎকার করে বলতে থাকে, দেখ অথই, এইবারে কিন্তু আমি প্রথম, তুই হেরে গেছিস। এই কথা বলে গোগো চিৎকার করতে থাকে এবং হাসতে থাকে। তারপর গোগো নিজেকেও শেষ করে দেয়।